হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মনোশীষ স্যার। আজকে তোমাদের একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে আইবিপিএস আরআরবি পিও মেন্সের সেট নাম্বার 2। এর আগে আমরা সেট নাম্বার 1 আমরা নিয়ে এসেছিলাম, তো আজকে সেট নাম্বার 2 নিয়ে চলে এসেছি। এবং তোমাদের ভিডিও এরপর থেকে মানে আজকে থেকে প্রতিদিনই আসবে। এবং তোমাদের সামনে যেহেতু আইবিপিএস পিও মেন্সের পরীক্ষা রয়েছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে আইবিপিএস যে ক্লারিক্যাল যে পরীক্ষা, সেটার মেন্সের পরীক্ষা সামনে থাকবে। এবং তার সাথে সাথে আইবিপিএস পিও এর প্রিলিমস এবং মেন্স, তার সাথে সাথে এসবিআই পিও এবং এসবিআই ক্লারিক্যাল, এই সব কিছুর জন্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ। কারণ রিডিং কম্প্রিহেনশন তো সব জায়গায় আসবেই কমন। হ্যাঁ, এবং এইখানে এই যে ভিডিওটাতে এটা পার্টিকুলারলি হচ্ছে তোমার আইবিপিএস আরআরবি পিও মেন্সের যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেখানে কি ধরনের কোয়েশ্চেনের লেভেল এবং কি ধরনের কোয়েশ্চেন আসছে সেটা তো সেটা এখানে আমরা আলোচনা করছি, ঠিক আছে। তবে এই রিডিং কম্প্রিহেনশন তোমাদের সব জায়গাতেই যেহেতু থাকে, যে কোনো ব্যাংকিং এক্সামের প্রিলিমস বলো এবং মেন্সে সব জায়গায় যেহেতু থাকে, সেজন্য তোমরা এই ভিডিওটা দেখতে পারো। যারা সামনে এক্সাম বসবে, সেটা প্রিলিমস হোক বা তোমার মেন্সে যারা কোয়ালিফাই করেছো, তারা মেন্সের জন্য যারা কোয়ালিফাই করেছো, মেন্সে যারা বসবে তাদের জন্য তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। তো আমরা দেরি না করে, আমরা জানি এর আগে প্রথম সেটটা যদি দেখে না থাকবো, সেটটা দেখে নাও। সেট 1 যেটা রয়েছে, সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আলোচনা করেছিলাম 2021 এর, এটা 2022 লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। এবং এখানে দেখো, এখানে ভালো করে দেখো, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। এবং এখানে আমরা কি করছি, প্যাসেজ আমরা প্রথমে পড়বো না, আমরা কোথায় যাব, কোয়েশ্চেনে পড়বো। কারণ আমি তোমাদের আগে অলরেডি ট্রিক্স বলে দিয়েছি কিভাবে সলভ করতে হবে। প্যাসেজ তো আমরা প্রথমে পড়বো না, আমরা চলে যাব কোয়েশ্চেনে। কারণ আমি একবার জাস্ট বলে দিচ্ছি, তোমাদের কোয়েশ্চেনে যাবে এবং তার সাথে সাথে তোমরা কি করবে, অপশন পড়বে। এবং এখানে কিছু কিওয়ার্ডস থাকবে, ঠিক আছে। কিওয়ার্ডস মানে আমি বলে দিয়েছি তোমাদের, কিওয়ার্ড শব্দের অর্থ কি। কিওয়ার্ডস শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তো সেটা পড়বে। ইম্পর্টেন্ট ওয়ার্ডস পড়ার পর তোমরা কি করবে, যখন তোমরা কোয়েশ্চেন এবং অপশন পড়ছো, কিওয়ার্ডস গুলোর একটা টেক আ মেন্টাল নোট, ঠিক আছে, টেক এ মেন্টাল নোট, অথবা এটাকে বলতে চাইছি আমি রিটেইন করবে, সেটা ইনফরমেশন রিটেইন করবে। তারপর তোমরা প্যাসেজ পড়বে। প্যাসেজে যখন যাবে, তখন প্যাসেজের হচ্ছে নিয়ম হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ঠিক আছে। এই দুটো হচ্ছে প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সারা প্যারাগ্রাফই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই দুটোকে ভালো করে লক্ষ্য করবে। কারণ অথর্সের এখানে কি থাকে, অথর্সের টোন অথবা থট, ঠিক আছে, কোন রকম সাজেশন, ঠিক আছে, সেগুলো লেখা থাকে। তো সেই জিনিসগুলো থাকে, তো সেগুলো ভীষণ ভাবে পড়তে হবে। এবং কেন কোয়েশ্চেন এবং অপশন পড়বে, যাতে 90% তুমি দেখবে যে কোয়েশ্চেনে যে কিওয়ার্ডস গুলো পাবে, অপশনসে যে কিওয়ার্ডস গুলো পাবে, তাহলে তোমার একটা বেসিক একটা 50% একটা তোমার আইডিয়া চলে আসবে, ঠিক আছে। 50% একটা আইডিয়া চলে আসবে তোমার এই প্যাসেজটা কি হতে পারে, কি সম্বন্ধে হতে পারে। তো তুমি এবং দেখবে সেটা 90% অ্যান্ড অ্যাবভ সেটাই হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা দেরি না করে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 1-এ। দেখো, প্রথমটা কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। রেজাল্ট বলছে কি, স্টাডি। তোমরা কি করবে, যখন আমরা কোয়েশ্চেন পড়ছি, এর মানে এবার তো কোয়েশ্চেনের ফার্স্টে কোয়েশ্চেনের অপশন গুলো পড়ছি, তারপর ভিডিওতে যখন যাব, মানে আই মিন প্যাসেজে যখন যাব, তখন ভিডিওটা পজ করবে এবং তারপর তোমরা সেটা রিড করবে। প্রত্যেকটা স্লাইডে আমি এক্সপ্লেন করবো, তারপর ভিডিওটা পজ করে রিডটা করবে, ঠিক আছে। তোমরা ভিডিও নিজে থেকে পজ করে নেবে, তারপর সঙ্গে সঙ্গে রিড করে নেবে। তো দেখো বলছে, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য স্টাডি। এখানে কিওয়ার্ডস কি পেলাম, রেজাল্ট। রেজাল্ট কিসের বলছে, একটা স্টাডি হয়েছিল, যেখানে স্টাডিটা কি ইনভলভ করেছিল, কি বলছে, 31 চাইনিজ ক্যাপিটাল সিটিজ। তো 31 চাইনিজ ক্যাপিটাল সিটিজ কে যে স্টাডিতে ইনভলভ করেছে, তার কি রেজাল্ট ছিল। তো প্রথমটা বলছে পসিবল সলিউশন টু দ্য ইনক্রিজিং হিট ওয়েভস ইন চায়না, যেটা কিনা ডিরাইভড হয়েছে বাই দ্য রিসার্চার্স, ঠিক আছে। তারপর কি বলছে, ইন্টারপ্রেটিং দ্য টার্ম হিট ওয়েভ, সায়েন্টিস্ট কি ইনফার করেছে। ইনফার মিন্স কোনো কিছুকে কনক্লুশন ড্র করেছে, ঠিক আছে, কনক্লুশন ড্র করেছে। কি কনক্লুশন ড্র করেছে, দ্যাট ইনক্রিজ ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ হিট ওয়েভস কুড ইনক্রিজ দ্য ডেথ রেটস, ঠিক আছে। তারপর কি বলছে, দ্য স্টাডি ফাউন্ড করেছে, কি ফাউন্ড করেছে, দ্যাট হিট ওয়েভস হ্যাভ নো ইমিডিয়েট ইফেক্ট বাট উইল ইনক্রিজ দ্য রিস্ক অফ ক্যান্সার্স অ্যান্ড আদার ক্রনিক ডিজিজেস ইন দ্য লং রান। আচ্ছা, তাছাড়া আর কি আরেকটা কি অপশন আছে, স্টাডি ওয়াজ আ ফেলিওর বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স অন দি রিলেশনশিপ বিটুইন হিট ওয়েভস অ্যান্ড ইনক্রিজিং মর্টালিটি রেটস, ওকে।
আর নাম্বার 5 কি আছে দেখো, এখানে নাম্বার 5 আছে। নাম্বার 5 5 নম্বর অপশন যেটা রয়েছে, দ্য স্টাডি ব্রট টু দ্য লাইট দ্য ড্যামেজ কজড বাই হিট ওয়েভস অন দি পোলার রিজিয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এত কিছু অপশন রয়েছে, অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4 এবং অপশন 5। ঠিক আছে, এবং কত লম্বা লম্বা অপশন, কত সেই জন্যই আমি বলছি তোমাদের অলওয়েজ প্রথমে কোয়েশ্চেন এবং অপশন পড়ে নিয়ে তারপর প্যাসেজে যাবে। এতে তোমাদেরই সুবিধা হবে, দেখতে পাবে কেন সুবিধা হবে, তোমরা ভিডিওটা দেখো এবং যখন আমরা এক্সপ্লেন করব তখন তুমি নিজেরই সুবিধা হবে বুঝতে। করে নিয়েছো তোমরা কোয়েশ্চেন অপশন, দেখো নেক্সট দেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি রয়েছে, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট বলছে কি, বলছে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, বলছে টু ইলুসিডেট। ইলুসিডেট মিন্স হচ্ছে কোনো কিছুকে শো করতে, এক্সপ্লেইন করতে। কোন জিনিসটাকে বলছে, রিলেশনশিপ বিটুইন, যে একটা রিলেশনশিপ রয়েছে, একটা সম্পর্ক রয়েছে কার সাথে কার, হিটওয়েভ এবং মর্টালিটি চায়নাতে। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম কি কি তোমার মানে কিওয়ার্ডস। দেখো তারপর প্রথম অপশনটা কি রয়েছে, হেল্পস টু ডিটারমাইন করতে, কি ডিটারমাইন করতে, দ্য পিপল হু আর ইন ইমিডিয়েট ডেঞ্জার, যে সমস্ত পিপল ইমিডিয়েট ডেঞ্জারে রয়েছে। ইমিডিয়েট ডেঞ্জার মানে ওপেন টু রিস্ক, ওপেন টু রিস্ক। ঠিক আছে, তারপর কি বলছে, ইট হেল্পস টু আইডেন্টিফাই দ্য লিমিটেশনস। লিমিটেশনস বলতে একটা বাউন্ডারি। ঠিক আছে, যে লিমিটেশনস রয়েছে কোন জিনিসটার, হেলথ ওয়ার্নিং সিস্টেম চায়নাতে। এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে, নাকি এনভিশন করতে। কোন জিনিসটাকে এনভিশন করতে, মানে কোনো কিছুকে মাথায় তুমি কোনো কিছু আইডিয়াস নিয়ে আসছো, অনেক কিছু থিঙ্ক করে আফটার এ লং ইউনো কন্টেম্পলেট করছো যখন, তারপর একটা কোনো কিছু নিয়ে আসছো, এনভিশন। হোয়াট দ্য ট্রাভেল, যে ট্রাভেলটা রয়েছে কোন জিনিসটার, ক্লাইমেট চেঞ্জের এবং হিট রিলেটেড ডেথস অকারিং ইন চায়না। সেই ট্রাভেলটা কিসের, যে ক্লাইমেট চেঞ্জের যে ট্রাভেল এবং তার সাথে হিট রিলেটেড যে ডেথস রয়েছে অকারিং ইন চায়না, সেই জিনিসটাকে এনভিশন করতে সাহায্য করবে। দেখবো আমরা এখানে কোন অপশনটা ঠিক হবে। আচ্ছা, তারপরে নিয়ে এসো, তারপর আমরা দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বলছে ট্রু। এখানে কোনটা ট্রু, রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং হচ্ছে ইউজ অফ হেলথ ডেফিনিশনস বাই ভেরিয়াস স্টাডিজ। ঠিক আছে, ইউজ অফ হোয়াট, হেলথ ডেফিনিশনস বাই ভেরিয়াস, ভেরিয়াস অনেকগুলো স্টাডি করা হয়েছে। ঠিক আছে, সেই স্টাডিগুলোতে যে হেলথ ডেফিনিশনস এর ইউজ করা হয়েছে, ঠিক আছে, তো সেটার মধ্যে কোনটা ট্রু। তো প্রথমটা বলছে XUETL used 29 health heat wave definitions and it examined 5 health events based on that. নাকি বলছে অপশন নাম্বার 2 তে XUETL set the threshold to, threshold বলতে বোঝায় লিমিট। ঠিক আছে, লিমিট, কোথায় লিমিটটা সেট করেছে, 97 পার্সেন্টাইলে, এবং কনক্লুড করেছে দ্যাট দেয়ার ইজ লিটল রিস্ক। লিটল রিস্ক বলতে নো রিস্ক, লিটল রিস্ক বলতে নো রিস্ক অ্যাবভ দ্য থ্রেশহোল্ড লেভেল। আচ্ছা, 3 নম্বর অপশনে কি আছে, দ্য স্টাডি ইন গ্রিস রিভিল করেছে, কি শো করেছে, that increase in mortality risk is directly proportional to the temperature above 33 degrees centigrade. Directly proportional শব্দের অর্থ, যদি তুমি কোনো কিছু ইনক্রিজ করো বা বাড়িয়ে দাও, তার মানে তার সাথে সাথে আরেকটা জিনিসও বাড়বে সম্পর্কিত। যদি কোনো কিছু ডিক্রিজ করো তার সাথে সাথে আরেকটা জিনিসও কমবে, কারণ এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল বলেছে। যদি এটা থাকতো, যদি ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে উল্টো হতো, যদি একটা বাড়তো তাহলে আরেকটা কমবে, যদি এটা কমতো ওটা বাড়তো। ঠিক আছে, এখানে আছে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এই তিনটে অপশনের মধ্যে এবার দেখবো আমরা কোনটা হবে, সেটা আমরা প্যাসেজ পড়লে বুঝতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, ওয়াই ক্যান চায়না নট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করতে পারে না কোন জিনিসটাকে, দ্য অফিসিয়াল ডেফিনিশন হিট ওয়েভের, প্রপোজ বাই, কে প্রপোজ করেছে, চায়না মেট্রোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন প্রপোজ করেছে। কেন করতে পারে না, তার অপশন দিয়ে দিয়েছে, এইগুলো কি কারণ হতে পারে দেখতে হবে। কি আছে প্রথম অপশনটা, দ্য ডেফিনিশন হ্যাড মেনি ফল্টস, অনেক রকম ফল্ট আছে। কারণ বলছে সেটার ফল্ট বলতে বলছে ডিড নট কনসিডার করে না, কোন জিনিসটাই কনসিডার করে, দ্য লিস্ট পপুলেটেড এরিয়াস এবং লিস্ট ডেভেলপড এরিয়াস ইন চায়না। নাকি বিকজ অফ দি ভাস্টনেস অফ দি টেরিটরি, দ্য টেম্পারেচার রেঞ্জ, climate types and north south adaptability of the country vary greatly. Vary means change, change হচ্ছে greatly, ভাস্টনেস অফ দি টেরিটরির জন্য। ঠিক আছে, তো নাকি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ওয়ার নট কনসিডার্ড while the meteorological administration proposed the definition. নাকি the regional governments were against, against means হচ্ছে কোনো কিছুকে অপোজ করছে। ঠিক আছে, কোন জিনিসটা, proposing an against, proposing an official definition as places with less population will unfairly be treated. Unfairly means, unfairly means হচ্ছে কোনো কিছুকে not fairly যেটা বোঝায়। ঠিক আছে, ইনজাস্টিস যেটা করা হয়েছে।
ঠিক আছে, নাকি অল অফ দিস দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ, কোনো কিছুকে অ্যানালাইজ করার কোন জিনিসটাকে, রিজিয়ন ওয়াইজ হিট ওয়েভ, রিজিয়ন ওয়াইজ যে হিট ওয়েভ ডেথস চায়নাতে রয়েছে, ঠিক আছে, তো সেটার কথা বলছে যে রিজিয়ন ওয়াইজ যে হিট ওয়েভ ডেথস রয়েছে সেটাকে অ্যানালাইজ করার প্রয়োজন কেন আছে। তো অপশন কি আছে দেখো, অপশন বলছে প্রথম অপশনটা, ইন অর্ডার টু কন্ট্রোল ইস্যুস রিলেটেড টু ওভার পপুলেশন অ্যান্ড ওভার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ওভার ইউটিলাইজেশন হচ্ছে রিসোর্সেস এবং ওভার পপুলেশন, ঠিক আছে, সেই জিনিসটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে, সেই ইস্যুস গুলো সেটা করার জন্য অ্যানালাইজ করার প্রয়োজন আছে, মানে কেন এটাকে বলছে অ্যানালাইজ করতে হবে, রিজন ওয়াইজ হিট ওয়েভ ডেথসটা যে চায়নাতে হয়ে থাকছে সেটাকে অ্যানালাইজ করার প্রয়োজন কি এই কারণে যে ইস্যুস কন্ট্রোল করার জন্য, সেই ইস্যুস গুলো কোনগুলো, ওভার পপুলেশনের ইস্যুস রয়েছে বা ইউটিলাইজেশন অফ ওভার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, নাকি ডেভেলপ করার দরকার আছে একটা কাস্টমাইজ পাবলিক হেলথ পলিসিস অ্যাজ টেম্পারেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যাটিটিউড। দেখো এই শব্দটা তোমায় একটু আগেই বলছিলাম, ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট সামথিং ইজ রাইজিং সো দ্যাট মিনস অ্যানাদার থিং ইজ ডিক্রিজিং, if a thing is decreasing that means another thing is increasing, inversely proportional। আচ্ছা, in order to make political administrative system efficient এবং more functional সেটার জন্য অ্যানালাইজ করার প্রয়োজন আছে, নাকি to get an advantage in the UN by showing regional average instead of national average, নাকি all of these দেখতে হবে। আমরা এখন তো জানি না, আমরা জাস্ট কোয়েশ্চেন এবং অপশনস গুলো পড়ে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। প্যাসেজ অনুযায়ী কোনটা ট্রু, আমরা প্যাসেজ পড়লে সেটা এই কোয়েশ্চেনের অপশন, আমরা এই কোয়েশ্চেনের কোন অপশনটা ঠিক হবে সেটা আমরা প্যাসেজ পড়লে আমরা বুঝতে পারবো। আমরা জাস্ট অপশনস গুলো একবার দেখে নিই। কি আছে, অলদো গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার ইজ অন দ্য রাইজ দেয়ার ইজ নো কংক্রিট প্রুফ দ্যাট দি রাইজ ইন টেম্পারেচার হ্যাজ অ্যান ইফেক্ট অন কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস। আচ্ছা, টিল ডেট, টিল ডেট মানে আপ টু নাও বলতে পারো, আপ টু নাও, ঠিক আছে, বলতে চাইছে কি, there is only one definition of for a heat wave and it is enough to show various aspects related to temperature। আচ্ছা, তারপরেটা দেখি, a new index was proposed in China which would give importance to regional temperatures and which would help in forming specific policies and warning systems for a particular region। নাকি নাম্বার 4 এ minimum temperature of a region over a period of time would be considered as the optimum heat wave standard for a region, নাকি all are correct। আমরা দেখবো প্যাসেজ পড়ে। কোয়েশ্চেন নাম্বার 7 কি আছে, চায়না হ্যাজ ডিভাইসড, ডিভাইস করা বলতে কোনো কিছুকে তুমি নিয়ে এসছো, ডিভাইস করছো, ঠিক আছে, কোনো কিছুকে তুমি সামনে নিয়ে এসছো, তুলে ধরেছো, ঠিক আছে, একটা পারফেক্ট ওয়ার্নিং সিস্টেম, ঠিক আছে, বাই কনসিডারিং হোয়াট, কোন জিনিসটাকে কনসিডার করে, লোকাল টেম্পারেচার ভেরিয়েশনস অ্যান্ড ইন দ্য কামিং ইয়ার্স দিস অ্যালং উইথ গভর্নমেন্টের যে পাবলিক হেলথ পলিসিস থাকবে সেইগুলো বলছে উইল বি এবল টু রিডিউস দ্য ইন্টেন্সিটি অফ হিট ওয়েভস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। দিস স্টেটমেন্ট ইজ বলছে কি, ডেফিনেটলি ট্রু, প্রবাবলি ট্রু, ডেফিনেটলি ফলস, প্রবাবলি ফলস, নাকি ক্যান নট বি ডিটারমাইন্ড। তো বুঝতেই পারছো, আমরা দেখবো প্যাসেজ পড়ে, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে কোয়েশ্চেন আর অপশনস পড়ছো, দেখো মনে হচ্ছে না কত কোয়েশ্চেন্স গুলো কত লম্বা লম্বা, অপশনস গুলো কত লম্বা লম্বা। তো ভীষণ অ্যাটেন্টিভলি পড়তে হবে যখন তোমরা রিডিং কম্প্রিহেনশন সলভ করছো। যদি অ্যাটেন্টিভ যদি না থাকো, অ্যাটেনশন যদি না দাও, তাহলে কিন্তু সম্ভব হবে না। দেখো তারপরে কি আছে, ও তারপরে আর কোনো কোয়েশ্চেন নেই। তো এই 7খানা কোয়েশ্চেনই ছিল। এইবার আমরা প্যাসেজে যাব, তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করবে আর পড়বে, ঠিক আছে। দেখো কি বলছে, দেখো বলছে an increasing body of evidence has been available on the adverse health effects of onion optimum ambient temperature, ঠিক আছে, একটা ইনক্রিজিং বডি অফ এভিডেন্স টু বলতে পারো, ঠিক আছে, কিসের এভিডেন্স পাওয়া গেছে, ইনক্রিজিং বডি অফ এভিডেন্স, যেটা হচ্ছে অ্যাভেলেবল অন দি অ্যাডভার্স হেলথ ইফেক্টস, অ্যাডভার্স বলতে সিভিয়ার, খুবই খারাপ, যেটা হেলথ ইফেক্টস অফ কিসের, অনিয়ন অপটিমাম অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, পার্টিকুলারলি ফ্রম কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস। ওখানে কোথায় একটা অপশনে কি একটা ছিল না, এই দুটো, এই যে শব্দ দুটো ছিল দেখতে পাচ্ছি এখন এখানে, কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস, বলছে একটা ইনক্রিজিং বডি অফ এভিডেন্স অ্যাভেলেবল আছে
সেটা হচ্ছে কিসের উপর, অ্যাডভার্স হেলথ ইফেক্টস অফ অনিয়ন অপটিমাম অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, পার্টিকুলারলি বিশেষ করে ফ্রম বলছে কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস। আচ্ছা, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস উড হ্যাপেন ইফ ডেইলি মিনিমাম অর ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ বিলো দ্য লোয়ার বাউন্ডারি অর অ্যাবভ দ্য আপার লিমিট অফ আ সার্টেন অবজারভেশন রেঞ্জ। ঠিক আছে, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস ঘটবে, অনুষ্ঠিত হবে যদি ডেইলি মিনিমাম অর ম্যাক্সিমাম টেম্পারেচার যদি বিলো দ্য লোয়ার বাউন্ডারি হয়ে যায়, একটা লিমিট আছে সেই লিমিটের নিচে যদি চলে যায়, বা ম্যাক্সিমাম টেম্পারেচার যদি আপার লিমিটটাকে ক্রস করে যায়। ঠিক আছে, অফ এ সার্টেন অবজারভেশন রেঞ্জ। ঠিক আছে, অ্যাজ দ্য গ্লোবাল অ্যাভারেজ সারফেস টেম্পারেচার কি করছে, ওয়াজ প্রেডিক্টেড টু ইনক্রিজ বাই 1.1 ডিগ্রি থেকে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 2100, the frequency, intensity and duration of extreme weather events such as heat waves was also increasing. বুঝতেই পারছো, many studies have shown opposite, এটা কি আছে শব্দ, অপোজিট না অ্যাপোজিট, অ্যাপোজিট বলতে কি বোঝায়, যেটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো কি বলছে, অ্যাসোসিয়েশন রয়েছে, অ্যাসোসিয়েশন মিনস হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ রয়েছে কিসের সঙ্গে কিসের, ডেইলি এক্সট্রিম টেম্পারেচার অ্যান্ড মর্টালিটি অর মরবিডিটি, মৃত্যুর কথা বলছে। ঠিক আছে, এটা শো করেছে স্টাডিজ গুলো। রিফ্লেক্টিং, কি রিফ্লেক্ট করছে, শর্ট টার্ম অ্যাডভার্স হেলথ ইফেক্ট অফ হাই টেম্পারেচার অ্যান্ড হিটওয়েভ, যে হেলথ ইফেক্ট, অ্যাডভার্স হেলথ ইফেক্ট রয়েছে হাই টেম্পারেচার এবং হিটওয়েভে, সেটাকে রিফ্লেক্ট করছে শর্ট টার্ম অ্যাডভার্স হেলথ ইফেক্ট। ফর এক্সাম্পল স্টাডি ইনভলভিং 30, দেখো এগুলো আমরা অপশনস পড়ার কি তো সুবিধা দেখেছো, কোয়েশ্চেন এবং অপশন পড়ার, কারণ এগুলো আমরা পেয়েছিলাম এই শব্দগুলো। স্টাডি ইনভলভিং 31 চাইনিজ ক্যাপিটাল সিটিজ adopted 15 heatwave definitions based on the intensity and duration of daily maximum temperature. কি শো করেছে, that heatwave could significantly increase the mortality risk within a few lakh days. ঠিক আছে, and the effect became enhanced with the intensity and duration. তো আমরা দেখবো কোথায় কোয়েশ্চেন ছিল, কি কোথাও অপশন ছিল, সেটা এখানে এই রেসপেক্টে, মানে এই যে স্টেটমেন্টটা আছে এখানে দেখতে পাচ্ছ, আমি একটু এরকম রেখে দিই, আমাদের যদি আমাদের আসতে হয় যখন আমরা কোয়েশ্চেনের অপশনে যাব তখন আমাদের সুবিধা হবে। আমরা তো একবার পড়ছি, পড়ার সময় তো খুবই অ্যাটেন্টিভলি পড়ছি, তোমরা নিজেরাও অ্যাটেন্টিভলি পড়বে যখন ভিডিওটা পজ করে পড়বে। ঠিক আছে, দেখো তারপর কি বলছে এখানে, ভিডিওটা তোমরা পজ করে পড়তে থাকো, ভিডিওটা পজ করবে এবং পড়তে থাকো, আমি এখানে পড়ছি। ইট ওয়াজ এসেনশিয়াল টু ক্ল্যারিফাই দ্য রিলেশনশিপ বিটুইন হিটওয়েভ অ্যান্ড মর্টালিটি ইন চায়না। এটা প্রয়োজন রয়েছে, কোন জিনিসটা ক্ল্যারিফাই করার প্রয়োজন আছে, কোনো কিছুকে পরিষ্কার করে বোঝানোর প্রয়োজন আছে, কোন জিনিসটাকে রিলেশনশিপ, যে রিলেশনশিপ সম্পর্ক রয়েছে হিটওয়েভের সঙ্গে মর্টালিটি, কোথায়, সেটা চায়নার কথা বলছে, চায়না দেশের কথা বলছে। which was of great significance for কেন, প্রেডিক্টিং হাউ, এখানে কোথায় একটা কোয়েশ্চেন কি অপশনস ছিল, যে রিলেশনশিপ হিটওয়েভ এবং মর্টালিটি, যে চায়নাতে যে একটা রিলেশনশিপ রয়েছে সেটাকে কেন অ্যানালাইজ বা কিরকম, কেন সেটা কেন ইম্পর্টেন্ট, এরকম একটা কি একটা ছিল কোয়েশ্চেন কি অপশন। তো যেটা বলছে উইচ অফ গ্রেট সিগনিফিকেন্স ফর প্রেডিক্টিং, কি বলছে কোন জিনিসটাকে প্রেডিক্ট করে, হাউ ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ দ্য বার্ডেন বলতে এই যে মৃত্যুর কথা বলছে, ডেথ টোল বলতে পারো। ঠিক আছে, সিভিয়ার যে হেলথ কন্ডিশনস বলতে পারো, আমি বলতে চাইছি এখানে লিখে দিচ্ছি তোমায়, সিভিয়ার হেলথ কন্ডিশনস। ঠিক আছে, সেটা একটা কথা বলছি। তো এখানে বলছে বার্ডেন ডিউ টু হেলথ রিলেটেড ডেথস। ঠিক আছে, আইডেন্টিফাইং বলছে ভালনারেবল গ্রুপস ফর পোটেনশিয়াল ইন্টারভেনশনস, কারণ পোটেনশিয়াল যেটা লাইকলি পসিবল যে ইন্টারভেনশনস করা, ইনভলভমেন্টস এর দরকার আছে, তো প্রথমে তো আইডেন্টিফাই করতে হবে সেই গ্রুপস গুলোকে। তারপর বলছে ডিটারমাইনিং, কোন জিনিসটা, যে থ্রেশহোল্ড বলতে লিমিটের কথা বললাম তোমায় একটু আগেই। ঠিক আছে, থ্রেশহোল্ড, তো কি বলছে তারপর, থ্রেশহোল্ড অফ হেলথ ওয়ার্নিং সিস্টেমস। তো আমরা এই জিনিসগুলোর প্রয়োজন আছে, এখানে বলছে যে কেন এই রিলেশনশিপটা ক্লারিফাই করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে প্রেডিক্ট করার প্রয়োজন আছে ক্লাইমেট চেঞ্জ, যেটা কেন কিভাবে ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ করে দিচ্ছে বার্ডেনটা ডিউ টু হিট রিলেটেড ডেথস। ঠিক আছে, তারপর হচ্ছে আইডেন্টিফাই করার প্রয়োজন আছে ভালনারেবল গ্রুপস ফর পোটেনশিয়াল ইন্টারভেনশনস, এবং ডিটারমাইন করার প্রয়োজন আছে অফ থ্রেশহোল্ড অফ হেলথ ওয়ার্নিং সিস্টেম, যে লিমিট, হেলথ ওয়ার্নিং সিস্টেমের যে লিমিটটা, সেই লিমিটটাকে ডিটারমাইন করার প্রয়োজন আছে। বলছে হাউএভার, যদিও, আপ টু নাও মানে টিল ডেট, ঠিক আছে, there was a lack of location adaptive criteria
adaptive, sorry, not adaptive, adaptive criteria and consistent definition of heat wave on heat wave, sorry, consistent definition on heat wave, মানে সরি একটা consistent definition নেই, মানে inconsistent বলছে, inconsistent definition, মানে কোনো রকম consistent নেই, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড নেই, ঠিক আছে, একটা ঠিকঠাক কোনো ডেফিনিশন নেই হিট ওয়েভের, which was mainly due to that the determinant factor, কেন কারণটা বলে দিচ্ছে, the determinant factors may differ from climates and regions such as climate, socio-demographic characteristics and population adaptation. এই জিনিসগুলো কারণের জন্য দেখা যাচ্ছে যে হিট ওয়েভের কোনো পসিবল মানে কোনো সঠিক ডেফিনিশন নেই, ঠিক আছে, কারণ যে ডিটারমিনেন্ট ফ্যাক্টরসটা রয়েছে সেগুলো ডিফার করছে ক্লাইমেটস এবং রিজিয়নস, ফ্রম ক্লাইমেটস এবং রিজিয়নস, কারণ প্রত্যেকটা রিজিয়নসে এক এক রকম ক্লাইমেট আমরা দেখতে পারি এবং রিজিয়নস গুলো কোথাও ছোট কোথাও বড়, কোথাও সেখানে পপুলেশন কম বড় কম বেশি, ঠিক আছে, ওভার পপুলেশন রয়েছে সেখানে, তো অনেক রকম ফ্যাক্টরস থাকে। তো ভেরিয়াস স্টাডিজ হ্যাভ ইউজড ডিফারেন্ট হিট ওয়েভ ডেফিনিশনস বলছে উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট টেম্পারেচার মেট্রিক্স, সেরকম সেই মেট্রিক্স গুলো কি কি, মিনিমাম, মিন মানে যেটা বুঝতেই পারছো, অ্যাভারেজ যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার, এছাড়া অ্যাপারেন্ট টেম্পারেচার এরকম, এছাড়া টেম্পারেচার থ্রেশহোল্ড রয়েছে, কোথাও দেখা যাচ্ছে 95, কোথাও 97.5, কোথাও 99 পার্সেন্টাইল, এই টেম্পারেচারকে একটা লিমিট রেখে দিয়েছে, এত পার্সেন্টাইলের উপরে গেলে কি সিভিয়ার কন্ডিশন হবে কি হবে না। এছাড়া হিট ওয়েভের ডিউরেশন বলা রয়েছে সেটা অ্যাটলিস্ট 2 অথবা 3 অথবা 4 ডেজ। তো এরকম বিভিন্ন রকম ডেফিনিশন হিট ওয়েভের ইউজ করা হয়েছে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, মানে হিট ওয়েভ এবং তার সাথে সাথে টেম্পারেচার, ঠিক আছে, ঠিক আছে, এর সাথে এটা রিলেট করে, মানে এটার সাথে এটার সম্পর্কে হিট ওয়েভের সাথে সাথে এবং টেম্পারেচারে, তো এই দুটোকে মিলিয়ে মানে টেম্পারেচারে কোথাও মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার, কোথাও অ্যাপারেন্ট টেম্পারেচার, তাকে একটা লিমিট রেখে দিয়ে 95, 97.5, 99 পার্সেন্টাইল এবং হিট ওয়েভ ডিউরেশন সবকিছুকে নিয়ে একটা বিভিন্ন রকম স্টাডিজ গঠন করা হয়েছিল। বলছে যেমন ফর এক্সাম্পল এক্সইউটিএল এর কথা কোথায় যেন আমরা পড়েছিলাম 2018, ইউজ করেছে 29 হিট ওয়েভ ডেফিনিশনস ইউজ করেছে, বুঝতে পারছো কতগুলো, 29 হিট ওয়েভ ডেফিনিশনস ফর ইচ টেম্পারেচার ইন্ডিকেটর, প্রত্যেকটা টেম্পারেচার ইন্ডিকেটরের জন্য 29টা হিট ওয়েভ ডেফিনিশনস ইউজ করেছে টু এক্সামিন, কি কোন জিনিসটা এক্সামিন করতে, দ্য ইফেক্টস অফ, ভিডিওটা পজ করে পড়বে, আমি জাস্ট এক্সপ্লেন করছি। হিট ওয়েভস কি বলছে দেখো, আগের স্লাইডে বলছে এফেক্টস অফ হিট ওয়েভস on 5 health events including ambulance service usage মানে uses, emergency department attendances and hospitalizations in Brisbane। তারপর বলছে সাজেস্টেড করেছে 97 পার্সেন্টাইল শুড বি দ্য হিট অ্যালার্ট থ্রেশহোল্ড, 97 পার্সেন্টাইলটা হচ্ছে বলছে এটা একটা হিট অ্যালার্ট থ্রেশহোল্ড হিসেবে সাজেস্ট করেছে, শুড বি এটা হিট অ্যালার্ট, মানে এর উপরে যদি যায় তাহলে খুবই খারাপ অবস্থা, অ্যাজ বলছে দ্য হেলথ রিস্ক ইনক্রিজড শার্পলি অ্যাবভ ইট, বুঝতে পারছো কি বলছে, এটা বলছে এটা আমি একটু ব্র্যাকেট করে দিই, এই জায়গাটা কথা কোথাও আমরা মানে পেয়েছিলাম কোয়েশ্চেনে, সেখানে আমি একটু ব্র্যাকেট করে রাখছি। এক্সইউটিএল বলছে ইউজ করেছে 29 হিট ওয়েভ ডেফিনিশনস ফর ইচ টেম্পারেচার ইন্ডিকেটর টু এক্সামিন দ্য ইফেক্টস অফ হিট ওয়েভস অন 5 হেলথ ইভেন্টস ইনক্লুডিং কোনগুলো, অ্যাম্বুলেন্স সার্ভিস ইউজেস, এমার্জেন্সি ডিপার্টমেন্ট অ্যাটেন্ডেন্সেস, ঠিক আছে, এবং হসপিটালাইজেশনস ইন ব্রিসবেন। এন্ড কি সাজেস্ট করেছে, সাজেস্ট করেছে যে 97 পার্সেন্টাইল শুড বি দি হিট অ্যালার্ট থ্রেশহোল্ড অ্যাজ দ্য হেলথ রিস্ক ইনক্রিজ করছে শার্পলি অ্যাবভ ইট। অ্যানাদার স্টাডি ইন গ্রিসে একটা স্টাডি হয়েছিল, সেখানে কি পাওয়া গিয়েছে, that when ambient temperature exceeded the threshold of মানে limit of 33 degrees centigrade, তখন তা বলছে the mortality risk of respiratory and cardiovascular diseases had an evident rise, মানে যখনই রাইজ হচ্ছে টেম্পারেচার তখন এই জিনিসগুলোর রাইজ হচ্ছে, এই ডিজিজগুলোর হেলথ রিলেটেড ডিজিজগুলো। চায়না বলছে has a vast territory and a large population with different geographical environment and various climate types, বলছে চায়নার আমরা কি দেখতে পাই, ভাস্ট টেরিটরি এবং লার্জ পপুলেশনস রয়েছে উইথ ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট
এবং ভেরিয়াস ক্লাইমেট টাইপস আমরা দেখতে পাচ্ছি। Although the official definition of heat wave by the China Meteorological Administration was that কি ছিল, the maximum temperature exceeds 35 degrees centigrade for at least 3 consecutive days। বলছে যে চায়না মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে হিট ওয়েভ যে ডেফিনিশনটা ছিল, সেটা যে বলছে যে দ্যাট দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার exceeds the 35 degree centigrade for at least 3 consecutive days, it may not be appropriate to adopt this definition throughout the whole country due to the large variations of temperature range and diversity of climate types and the different north south adaptability। তো এখানে কোথাও একটা কোয়েশ্চেন কি অপশনস ছিল যতদূর মনে হয়, যে কেন চায়না, কোয়েশ্চেন যতদূর মনে হচ্ছে ছিল, চায়না কেন তোমার কোন জিনিসটাকে অ্যাডপ্ট করছে না, এই চাইনিজ যে মেট্রোলজিক্যাল যে অ্যাডমিনিস্ট্রেশনের যে ডেটা, সেই ডেটাকে কেন মানছে না। বলছে যে এখানে কি বলছিলাম আমরা, দেখো না, অলদো দ্য অফিসিয়াল ডেফিনিশন অফ হিট ওয়েভস by the Chinese Meteorological Administration was that the maximum temperature exceeds 35 degrees centigrade for at least 3 consecutive days, it may not be appropriate to adopt this definition। ঠিক আছে, ডেফিনিশন ছিল কি, যে ম্যাক্সিমাম টেম্পারেচার এক্সিডস করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড ফর অ্যাট লিস্ট 3 কনজিকিউটিভ ডেজ। বলছে এই ডেফিনিশনটাকে কেন অ্যাপ্রোপ্রিয়েট, মানে এটা কেন অ্যাপ্রোপ্রিয়েট নয়, সঠিক নয়, কারণ বলছে দ্য লার্জ ভ্যারিয়েশন রয়েছে অফ টেম্পারেচার রেঞ্জে এবং ডাইভার্সিটি রয়েছে ক্লাইমেট টাইপসে এবং ডিফারেন্ট, বলছে নর্থ সাউথ অ্যাডাপ্টেবিলিটি। মানুষজন তো নর্থ সাউথ মানে বিভিন্ন রকম, একটা পুরো চাইনিজ দেখো এর নর্থ আর সাউথ, তার ডিফারেন্ট নর্থ সাউথ অ্যাডাপ্টেবিলিটি রয়েছে। তো নেশন ওয়াইড অ্যানালিসিস involving 31 Chinese provincial capital cities was also suggested that the regional optimum temperature increased as the original latitude decreased। So regional optimum temperature যখন increase হচ্ছে যখন অরিজিনাল ল্যাটিটিউড ডিক্রিজ হচ্ছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝতে পারছো কি বলছে? নেশন ওয়াইড যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসটা কি ইনভলভ করছে, কাদেরকে নিয়ে, ইনভলভিং 31 যে 31টা যে চাইনিজ প্রভিন্সিয়াল যে ক্যাপিটাল সিটিজ রয়েছে, সেই জিনিসটাকে, মানে এই 31খানা চাইনিজ প্রভিন্সিয়াল যে ক্যাপিটাল সিটি, সেটাকে ইনভলভ করেছে এই যে নেশন ওয়াইড যে অ্যানালিসিস। সেটাকে কি সাজেস্ট করছে সেই অ্যানালিসিসটা, যে রিজিয়নাল যে অপটিমাম, ঠিক আছে, যে টেম্পারেচার, সেটা ইনক্রিজড হয় কখন, যখন অরিজিনাল ল্যাটিটিউড ডিক্রিজ হচ্ছে। কি ইন্ডিকেট করছে এই জিনিসটা, দ্যাট দ্য গভর্নমেন্ট শুড অ্যাডজাস্ট মেজার্স টু লোকাল কন্ডিশনস টু ডেভেলপ পাবলিক হেলথ পলিসিস কনসিডারিং দ্য লোকাল স্পেশালাইজড জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। গভর্নমেন্ট এতে এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে যে নেশন ওয়াইজ যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসটা যেহেতু সাজেস্ট করছে যে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, অপটিমাম টেম্পারেচার রিজিনাল অপটিমাম টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে যখন অরিজিনাল ল্যাটিটিউড ডিক্রিজ হচ্ছে, এবং এটা ইন্ডিকেট করছে যে গভর্নমেন্ট এতে কি করতে পারবে, কি গভর্নমেন্ট শুড অ্যাডজাস্ট মেজার্স, ইন্ডিকেটিং দ্য গভর্নমেন্ট শুড অ্যাডজাস্ট মেজার্স টু লোকাল কন্ডিশনস টু ডেভেলপ পাবলিক হেলথ পলিসিসকে ডেভেলপ করার জন্য, এবং কনসিডারিং, কোন জিনিসটা কনসিডার করে, যে লোকাল স্পেশালাইজড জিওগ্রাফি এবং ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্সটাকে কনসিডার করে। সায়েন্টিস্টরা কি করেছে, দাস প্রপোজ একটা নিউ ইন্ডেক্স প্রপোজ করেছে, সেটা হচ্ছে অ্যাভয়েডেবল মর্টালিটি ফর 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিক্রিজ। যখনই ডিক্রিজ হবে তখন মর্টালিটিটাকেও ডিক্রিজ করা যাবে, যে ডেথ টোল সেটাকেও ডিক্রিজ হবে যদি আমরা টেম্পারেচারটাকে ডিক্রিজ করতে পারি, নিয়ে আসতে পারি, কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে হিট ওয়েভও কমবে। তো বলছে অ্যাভয়েডেবল মর্টালিটি ফর 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিক্রিজ বেসড অন daily variations of maximum temperature and location specific exposure response relationship। লোকেশন স্পেসিফিক এক্সপোজার রেসপন্স। তো এখানে বলছে কি, যে সায়েন্টিস্ট কি একটা নতুন ইন্ডেক্স প্রপোজ করেছে, সেই ইন্ডেক্সটা হচ্ছে অ্যাভয়েডেবল মর্টালিটি ফর 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিক্রিজ বেসড অন হোয়াট, সেই ইন্ডেক্সটা বেসড করেছে কোন জিনিসের উপর, ডেইলি ভেরিয়েশনস অফ ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যান্ড লোকেশন স্পেসিফিক এক্সপোজার রেসপন্স রিলেশনশিপ, এই দুটো জিনিসের উপর বেস করে, সম্পর্কের উপর বেস করে। ঠিক আছে, ডেইলি কি ভেরিয়েশনস দেখা যাচ্ছে প্রতিদিনের,
ম্যাক্সিমাম টেম্পারেচারের এবং লোকেশন স্পেসিফিক যে এক্সপোজার রেসপন্স রিলেশনশিপ রয়েছে। ইট ক্যান রিফ্লেক্ট কি, যে কোন জিনিসটাকে রিফ্লেক্ট করছে, দ্য নাম্বার অফ ডেথস কুড বি অ্যাভয়েডেড ফর ইচ টেম্পারেচার ইউনিট ডিক্রিজ অ্যাক্রস আ রেঞ্জ অফ হাইপোথেটিক্যাল হিটওয়েভ স্ট্যান্ডার্ডস। বলছে কি যে নাম্বার অফ ডেথসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি ফর ইচ টেম্পারেচার ইউনিট, যদি ইনক্রিজ ইউনিট যদি ডিক্রিজ হয়, টেম্পারেচার ইউনিট ডিক্রিজ হলে আমাদের কি হবে, এতে আমরা ডেথ টোলটাও কি হবে, আমি একটু আগেই বলছিলাম ডেথ টোলটাও অ্যাভয়েড করা যাবে, মানে ডিক্রিজ করানো যাবে, কমবে সেটা। অ্যাক্রস রেঞ্জ অফ, অ্যাক্রস মিনস হচ্ছে কোনো কিছুকে, সমস্ত কিছুকে কভার করছে, আর রেঞ্জ অফ হাইপোথেটিক্যাল হিটওয়েভ স্ট্যান্ডার্ডস, and the one with the maximum estimate would be considered as region specific heat wave standard. ম্যাক্সিমাম যে জিনিসটা হবে, ম্যাক্সিমাম যে জিনিস টেম্পারেচারটা, সেটা কি করা হবে, would be considered as the optimal region specific heat wave standard, thus contributing to the development of targeted public health interventions. You can say that involvements অথবা policies, ঠিক আছে, interventions করবে, public health interventions to prevent and mitigate impacts of heat wave and the improvement of tailored, মানে ডিজাইন, যেটা designed and cost effective heat early warning system. আমি একটু ক্লিয়ার করে দিই, আরেকবার দেখে নাও এই সেন্টেন্সটা, এই লাস্ট সেন্টেন্সটা একবার দেখে নাও ভালো করে কি বলছে। কি বলছে, দ্য সায়েন্টিস্ট কি করছে, দাস প্রপোজ করেছে একটা নতুন ইন্ডেক্স, যেটা বলছে অ্যাভয়েডেবল মর্টালিটি ফর 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিক্রিজ। সেটা কিসের উপর বেসড করে, ডেইলি ভেরিয়েশনস অফ ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যান্ড লোকেশন স্পেসিফিক এক্সপোজার রেসপন্স রিলেশনশিপ। ইট ক্যান রিফ্লেক্ট, কোন জিনিসটাকে রিফ্লেক্ট করছে, কোন জিনিসটাকে দেখাচ্ছে, কোন জিনিসটাকে থ্রো ব্যাক করছে। রিফ্লেক্ট মিনস কোনো কিছুকে থ্রো ব্যাক, মিরর যেটা, কোন জিনিসটাকে করছে, দেখাচ্ছে, শো করছে। দ্য নাম্বার অফ ডেথস কুড বি অ্যাভয়েডেড ফর ইচ টেম্পারেচার ইউনিট ডিক্রিজ, যখনই ডিক্রিজ হবে তখন অ্যাভয়েডও করা যাবে ডেথস অ্যাক্রস রেঞ্জ অফ হাইপোথেটিক্যাল হিটওয়েভ স্ট্যান্ডার্ডস। এবং আরেকটা জিনিস দেখাচ্ছে যে ম্যাক্সিমাম, মানে দ্য ওয়ান উইথ দ্য ম্যাক্সিমাম এস্টিমেট উড বি কনসিডার, সেটাকে কনসিডার করা হবে একটা অপটিমাল রিজিয়ন স্পেসিফিক হিটওয়েভ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর কি বলছে, আর বলছে যে এটা, এই জিনিসটা তাহলে কি হবে, কন্ট্রিবিউট করবে, আমরা যদি এই ইন্ডেক্সটাকে যদি প্রপোজ করছে এবং ইন্ডেক্সটার থ্রুতে কি হবে, কন্ট্রিবিউট করবে সেটা ডেভেলপমেন্ট অফ টার্গেটেড পাবলিক হেলথ ইন্টারভেনশনস, সেটা প্রিভেন্ট করতে সাহায্য করবে, মিটিগেট করতে সাহায্য করবে ইম্প্যাক্টস অফ হিটওয়েভ, এবং দ্য ইমপ্রুভমেন্ট অফ টেইলার্ড কস্ট ইফেক্টিভ হিট অনলি ওয়ার্নিং সিস্টেম, হিট আর্লি ওয়ার্নিং সিস্টেমের কথা বলছে। বুঝতে পেরেছো? এইবার আমরা চলে আসবো তোমরা মানে কোয়েশ্চেন অপশনসে। তোমরা এখানে ভিডিওটা পজ করে নিজে থেকে ট্রাই করো, তারপর এখানে দেখে নেবে, আমি তো এক্সপ্লেন করবো কেন এটা নয় বা কেন ওটা, মানে কোনটা ট্রু বা কোনটা সঠিক, ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমটা আছে কি, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, কিসের রেজাল্ট, স্টাডি, সেই স্টাডিটা কাকে ইনভলভ করেছে, 31 চাইনিজ ক্যাপিটাল সিটিজকে ইনভলভ করেছে। ঠিক আছে, তো এই স্টাডির রেজাল্ট কি, একটা পসিবল সলিউশন টু দ্য ইনক্রিজিং হিট ওয়েভস ইন চায়না ওয়াজ ডিরাইভড বাই দ্য রিসার্চার্স। আমরা যখন স্টাডির কথা পড়েছিলাম, 31 চাইনিজ ক্যাপিটাল সিটিজের যে স্টাডি, সেই স্টাডির রেজাল্টটা কি ছিল, এই জিনিসটা কি ছিল, পসিবল সলিউশন টু দ্য ইনক্রিজিং হিট ওয়েভস ইন চায়না ওয়াজ ডিরাইভড বাই দ্য রিসার্চার্স। একটা সলিউশন আমরা কি পেয়েছি তার, পসিবল কোনো সলিউশন, যে হিট ওয়েভস যে ইনক্রিজ হচ্ছে চায়নাতে, সায়েন্টিস্টরা ডিরাইভ করতে পেরেছে একটা পসিবল সলিউশনস। নাকি সেকেন্ড অপশন আছে, ইন্টারপ্রেটিং দ্য টার্ম হিট ওয়েভ, সায়েন্টিস্ট ইনফার করেছে that the increased intensity and duration of heat waves could increase the death rates. Naki the study found that heat waves have no immediate effect but will increase the risk of cancers and other chronic, না আমরা এরকম কিছু পাইনি স্টাডিতে, পেয়েছি আমরা এরকম পাইনি। ভালো করে প্যাসেজটা পড়বে তাহলে বুঝতে পারবে। হিট ওয়েভস এর স্টাডিতে এই যে 31টা স্টাডির কথা কোথায় ছিল আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে ছিল, ফর এক্সাম্পল, a study involving 31 Chinese capital cities adopted, আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবে। Example, a study involving 31 Chinese capital cities adopted 15 heat wave definitions
based on the intensity and duration of daily maximum temperature কি শো করেছে that heat wave could significantly increase ভীষণ ভাবে মারাত্মক ভাবে ইনক্রিজ হতে করতে পারে কোন জিনিসটা mortality risk within a few lakh days and the effect became enhanced with intensity and duration এটাই তো স্টাডিটা শো করেছে কোন জিনিসটাকে শো করেছিল স্টাডিটা তাই না তো এখানে কোথায় গেল এখানে কি বলছে দেখো এখানে বলছে কোনটা রেজাল্ট এই যে বলছে স্টাডি রেজাল্টটা কি ছিল হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য স্টাডি ইনভলভিং দিস স্টাডিটা কি শো করেছে তার মানে স্টাডিটা কি দেখিয়েছে রেজাল্টটা কি ছিল স্টাডির একটা পসিবল সলিউশন কোথায় দেখিয়েছে এখানে আমরা পড়লাম আমরা পেলাম কি পসিবল কোনো সলিউশন না লাস্টের অপশনটা কি স্টাডি ওয়াজ আ ফেলিওরের কথা আমরা যখন প্যাসেজ পড়লে তখন সেখানে কোনো ফেলিওরের কথা ছিল না আচ্ছা আর একটা অপশন আছে এটা আমি একটু এখানে ক্লিয়ার করে দিই আরেকটা অপশন আছে কোনটা দেখে নাও অপশন নাম্বার 5 অপশন নাম্বার 5 কি আছে অপশন নাম্বার 5 দেখো এখানে দেখো এটা তো হলো না অপশন নাম্বার 4 হবে না ফেলিওরের কথা আমরা কোথাও পাইনি অপশন নাম্বার 5 এ আছে দি স্টাডি ব্রট টু লাইট দ্য ড্যামেজ কজড বাই হিট ওয়েভস অন দ্য পোলার রিজিয়নস এর কথা কোথাও আমরা পড়েছিলাম হিট ওয়েভস পোলার রিজিয়নস এ ভীষণ মারাত্মক ড্যামেজ আনিয়েছে এরকম কথা আমরা পাইনি তো অপশন 5 হবে না অপশন 4 ও আসছে না অপশন 3 তো আসছেই না কেন আসছে না কোনো ইমিডিয়েট এফেক্ট নাকি নেই বলছে অলরেডি আমরা এই স্টাডিতে আমরা কি পেয়েছিলাম দেখো এখানে বলছিল যে স্টাডি ইনভলভিং 31 চাইনিজ ক্যাপিটাল সিটিজ অ্যাডপ্টেড 15 হিট ওয়েভ ডেফিনিশনস বেসড অন দি ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন যে ইন্টেন্সিটি বলতে বোঝায় কি কতটা ইন্টেন্স কতটা ডিপ কতটা ডেপথ বলতে পারো ঠিক আছে এবং ডিউরেশন ডেইলি ম্যাক্সিমাম টেম্পারেচার কি শো করেছে হিট ওয়েভ কুড সিগনিফিক্যান্টলি ইনক্রিজ দ্য মর্টালিটি রিস্ক উইদিন এ ফিউ লাখ ডেজ মানে শর্ট পিরিয়ডেই অ্যান্ড দ্য ইফেক্ট বিকেম এনহ্যান্সড উইথ ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন সেটাকে আরো এনহ্যান্স করতে পারে যে প্রভাবটা সেটা এনহ্যান্স হবে কিসের সাথে মানে কিসের সঙ্গে সঙ্গে ইন্টেন্সিটি যত হবে বাড়বে যত ডিউরেশন বাড়বে তাহলে এখান থেকে কোন অপশনটা হচ্ছে দেখো এখানে বলছে সলিউশন তো দিচ্ছে না পসিবল সলিউশন টু দ্য ইনক্রিজিং হিট ওয়েভস ইন চায়না ওয়াজ ডিরাইভড বাই দ্য রিসার্চার্স তাই কি পেয়েছিলাম দেখো ওখানে কোথাও বলেছে এই কথাটা দেখো এখানে এরপর কি বলছে এটা তো একটা আলাদা কথায় চলে গেল যে রিলেশনশিপের কথা বলছিল হিট ওয়েভ এবং মর্টালিটি চায়নাতে যে সম্পর্ক সেটার ক্লারিফিকেশন এখানে আমরা স্টাডির কথা বলছি এই 31টা চাইনিজ ক্যাপিটাল সিটিজে ঠিক আছে আর এখানে কি ছিল লাস্ট প্যারাগ্রাফে এ নেশন ওয়াইড অ্যানালিসিস এটাতে অ্যানালিসিসের কথা বলছি একটা স্টাডি হয়েছে স্টাডিটার অ্যানালিসিসের কথা বলছি এখানে ঠিক আছে সেটা তো আলাদা জিনিস স্টাডিটা কি অ্যানালিসিস করছে নেশন ওয়াইড অ্যানালিসিস অফ প্রভিন্সিয়াল সিটিজ অলসো সাজেস্টেড দ্যাট রিজিয়নাল অপটিমাম টেম্পারেচার ইনক্রিজড অ্যাজ দ্য অরিজিনাল ল্যাটিটিউড ডিক্রিজ এটা তো আলাদা বিষয়ে কথা বলছে কিন্তু নর্মালি আমরা কি দেখতে পেলাম এখানে কি দেখতে পাচ্ছি এই জিনিসটা কি শো করেছে হিট ওয়েভ কুড সিগনিফিক্যান্টলি তো এখানে বুঝতেই পারছো যে অপশন নাম্বার 1 মানে কোয়েশ্চেন নাম্বার 1 এ দেখো কি বলছে আমি একবার ইরেজ করে দিই এই পসিবল সলিউশন এটা কি বলছে রেজাল্ট স্টাডি রেজাল্টটা কি এই যে ইনভলভিং করলো 31টা ক্যাপিটাল সিটির যে স্টাডি সেটা কি রেজাল্ট এলো একটা পসিবল সলিউশন এসছে ইনক্রিজিং হিট ওয়েভ ইন চায়না না কোন রকম সলিউশন আসেনি ইন্টারপ্রেটিং দ্য টার্ম এইটা হচ্ছে কারেক্ট অপশন নাম্বার 2 হিট ওয়েভ ইন্টারপ্রেটিং দ্য টার্ম হিট ওয়েভ দ্য সায়েন্টিস্ট কি ইনফার করেছে that the increased intensity and duration of heat waves would increase the death rates কে ইনক্রিজ করতে পারে সেটা এটাই তো ছিল এখানে এটা ছিল না ইমিডিয়েট এফেক্ট তো হচ্ছেই সেটা তো আসবেই না ফেলিওর তো ছিলই না আর এটা পোলার রিজিয়নস এর কথা আসছেই না এখানে তো অপশন 4 হবে না অপশন 5 হবে না অপশন 3 ও নয় অপশন 1 এ পসিবল সলিউশনের কথা বলেনি যেখানে তোমার চাইনিজ সিটিজের 31টা চাইনিজ সিটিজের ক্যাপিটাল সিটিজের কথা বলছে সেখানে স্টাডিটা কি রেজাল্ট দিয়েছে স্টাডির রেজাল্টটা এখানে লক্ষ্য করার দেখো যে বলছে এই জিনিসটা ঠিক আছে দেখে নেবে ভালো করে বুঝে নাও এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে ভিডিওটা পজ করে ট্রাই করো কোন জিনিসটা ইম্পর্টেন্ট টু ইলুসিডেট কোনো কিছুকে এক্সপ্লেইন করতে কোনো কিছুকে সামনে আনতে যে রিলেশনশিপ বিটুইন হিট ওয়েভ এবং মর্টালিটি ইন চায়না আমরা সেকেন্ড স্লাইডে দেখছিলাম একটু আগে তোমাকে বলছিলাম
এটা ডিটারমাইন করতে হেল্প করবে যে পিপল হু আর ইন ইমিডিয়েট ডেঞ্জার। এটা ঠিক হবে। কেন ঠিক হবে? কারণ ওখানে বলেছিল না ভালনারেবল গ্রুপের কথা বলছিল। দেখো এখানে বলছে যে এইখানে দেখো কোয়েশ্চেনে ছিল, এই প্যাসেজে ছিল, আমি একবার ইরেজ করে দিই, দেখতে পাবে এখানে যে রিলেশনশিপ ক্লারিফাই করার প্রয়োজন আছে, রিলেশনশিপ বিটুইন হিট ওয়েভ অ্যান্ড মর্টালিটি। কারণ কি বলছে, এটা একটা গ্রেট সিগনিফিকেন্স, প্রেডিক্টিং হাউ ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ দ্য বার্ডেন ডিউ টু হিট রিলেটেড ডেথস। আচ্ছা, আইডেন্টিফাইং এর কথা বলছে ভালনারেবল গ্রুপস। দেখেছো যে সমস্ত মানুষজনরা খুবই রিস্ক, ওপেন টু রিস্ক ফর পোটেনশিয়াল ইন্টারভেনশনস প্রয়োজন আছে। এবং ডিটারমাইন করার কথা বলছে থ্রেশহোল্ড অফ হেলথ ওয়ার্নিং সিস্টেমের, এই ডিটারমাইনও করার প্রয়োজন আছে। তো এখানে প্রথমটা তো ঠিক হবে, অপশন নাম্বার 1। এবার দেখো তুমি যদি ওখানে অপশনসে যাও, অপশন 2 হবে না, অপশন 3 হবে না, কারণ অনলি আছে। অপশন 2 হবে না, 3 হবে না। এবার পড়ে থাকছে অপশন 2 আর অপশন 5। আমরা দেখবো, আমরা প্রত্যেকটা অপশনই দেখে নিই। অপশন নাম্বার 2 কি আছে? ইট হেল্পস টু আইডেন্টিফাই দ্য লিমিটেশনস। হ্যাঁ, লিমিটেশন ছিল। লিমিটেশন বলতে কি বোঝায়? থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড কিসের? বলছে হেলথ ওয়ার্নিং সিস্টেম ইন চায়না। তো অপশন 2 ও কারেক্ট। এখানে কি ছিল? অপশন 1 এন্ড 3, এটাও হবে না। তার মানে অল আর কারেক্ট হবে। যদিও আমরা এখানে দেখে নিই, অপশন নাম্বার 3 হেল্পস টু এনভিশন করতে সাহায্য করবে তোমাদের, মানে এটা কি করতে, যে ট্রাবলটা রয়েছে। ট্রাবল বলতে কোন জিনিসটা ট্রাবল বলছে? মানে ট্রাবল বলতে বলছে বার্ডেন অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিট রিলেটেড ডেথস অকারিং ইন চায়না। যে ট্রাবলটা রয়েছে, ক্লাইমেট চেঞ্জ এবং হিট রিলেটেড ডেথস চায়নাতে অকার হচ্ছে, সেটা সেটা এনভিশন করতে সাহায্য করবে। দেখো এখানে বলছিল এই যে ফর প্রেডিক্টিং, এনভিশন মানে কোনো কিছুকে প্রেডিক্ট করতে সাহায্য করবে, হাউ ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ দ্য বার্ডেন ডিউ টু হিট রিলেটেড ডেথস। তো এখানে সেটাই বলছে। কোথায় গেল? এই যে হিট রিলেটেড ডেথস অকারিং চায়না। তার মানে এখানে অল আর কারেক্ট। আমি একটু ইরেজ করে দিই, অল আর কারেক্ট, দিস অপশন ইজ কারেক্ট। মানে অপশন নাম্বার 2, অপশন নাম্বার 3, অপশন নাম্বার 1 প্রত্যেকটাই কারেক্ট। বুঝতে পেরেছো কি বলা হচ্ছে? এবার আসছেন কোয়েশ্চেন নাম্বার 3 তে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, দেখো একবার ভিডিও পজ করে পড়ে নাও, ট্রাই করো। which of the following statements বলছে is true regarding the use of health definitions by various studies। প্রথমে কি আছে? XUETL এর কথা বলছে 29। হ্যাঁ, এখানে পেয়েছিলাম 29 হিট ওয়েভ ডেফিনিশনস এর কথা ছিল, এটা কারেক্ট। এবং এক্সামিন করেছে দ্য 5 হেলথ ইভেন্টস বেসড অন দ্যাট। আমরা দেখে নিচ্ছি কোথায় ছিল। এই দেখো এখানে বলছিল কোথায়, এই দেখো XUETL এর কথা বলছে 29 হিট ওয়েভ, যেটা বললাম ডেফিনিশনস ইউজ করেছে। এবং তারপর বলছে কি টু এক্সামিন দ্য ইফেক্টস অফ হোয়াট হিট ওয়েভ অন 5 হেলথ ইভেন্টস। বুঝতে পেরেছো? আমি একটু ইরেজ করে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো 5 হেলথ ইভেন্টস, ঠিক আছে। তো এখানে প্রথমটা ঠিক হবে, তাই তো? 29 হিট ওয়েভস ডেফিনিশনস এন্ড এক্সামিন দ্য 5 হেলথ ইভেন্টস বেসড অন দ্যাট। এবং তারপর পরেরটা কি আছে? অপশন নাম্বার 2 XUTL সেট দ্য থ্রেশহোল্ড টু 97%। হ্যাঁ, এটাও ঠিক হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কনক্লুড করেছিল দ্যাট দেয়ার ইজ নো রিস্ক। না, এখানে এটা ভুল হবে অপশনটা। কেন? এখানে এই এন্ড এর পরের পার্টটাতেই ভুল করে দিল। কারণ কনক্লুডেড বলছে দ্যাট দেয়ার ইজ লিটল রিস্ক, মানে নো রিস্ক অ্যাবভ দ্য থ্রেশহোল্ড লেভেল। দেখো আমি কেন বললাম এটা ভুল হবে। তার কারণ হচ্ছে এখানে দেখো দেখতে পাবে যে সাজেস্ট করেছিল 97 পার্সেন্টাইল শুড বি দ্য হিট অ্যালার্ট থ্রেশহোল্ড। এটা তো ঠিক ছিল, অ্যাজ কেন দ্য হেলথ রিস্ক ইনক্রিজড শার্পলি অ্যাবভ ইট। হেলথ রিস্ক সেটা ইনক্রিজ হচ্ছে শার্পলি। কিন্তু অপশনে কি বলছে? অপশনে বলছে যে 97 পার্সেন্টাইলটাকে তো থ্রেশহোল্ড করেছে, সেটা ঠিক। কিন্তু এটা কি কনক্লুড করেছিল যে লিটল রিস্ক, কোন রকম রিস্কই নেই অ্যাবভ দ্য থ্রেশহোল্ড লেভেল? না, এটাই হচ্ছে ভুল হয়ে গেল। তাহলে মানে অপশন 2 হবে না। আমরা যদি এখানে অপশনসে যাই, এখানে বলছে অনলি অপশন 1 ইজ কারেক্ট, সেটা এখনো আমি বলতে পারবো না, কারণ আমরা অপশন 3 এখনো চেক করিনি। 1 and 3 কারেক্ট, সেটা আমরা বলতে পারবো না। 2 তো হবেই না, অলও হবে না, 2 আসছে যেখানে সেখানে সেটাও হবে না। তার মানে এই দুটো অপশন পড়ে রয়েছে, অপশন নাম্বার 1 আর অপশন নাম্বার 2। আমরা অপশন নাম্বার 3 টা একবার দেখে নিই। দ্য স্টাডি ইন গ্রিস রিভিল করেছিল দ্যাট ইনক্রিজ ইন মর্টালিটি রিস্ক ইজ ডিরেক্টলি proportional to
টেম্পারেচার অ্যাবভ 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। এ দেখো এখানে বলছে another study in Greece found that when ambient temperature exceeded the threshold of 33 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন 33 ডিগ্রি সেন্টিগ্রেডের লিমিটটাকে যখন ক্রস করছে, আরো বাড়ছে, তখন mortality risk of respiratory and cardiovascular diseases had an evident rise. That means সেটাও বাড়ছে, তার মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? তার মানে এটা কি হবে? অপশন নাম্বার 3ও কারেক্ট, তার মানে এটা হবে না, এখানে অপশন নাম্বার 2 উইল বি দি অ্যান্সার, এখানে এইটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে, কত সুবিধা দেখেছো একবার পড়ে নিলে। পরেরটা দেখো, পরেরটা কি আছে, চায়না। চায়না কেন অ্যাকসেপ্ট করতে পারছে না অফিসিয়াল ডেফিনিশন অফ হিট ওয়েভ প্রপোজড বাই দি চায়না মেট্রোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সিএমএ, যে ডেফিনিশন দিয়েছে হিট ওয়েভে, সেটাকে কেন অ্যাকসেপ্ট করতে পারছে না? কারণ দ্য ডেফিনিশন হ্যাড মেনি ফল্টস। না, এরকম কিছু বলেনি, প্যাসেজে আমরা পাইনি যে ডেফিনিশনটার মধ্যে অনেক রকম ফল্টস রয়েছে। নাকি বিকজ অফ দি ভাস্টনেস অফ দি টেরিটরি, দ্য টেম্পারেচার রেঞ্জ, ক্লাইমেট টাইপস, নর্থ সাউথ অ্যাডাপ্টিভিটি। আচ্ছা, এই কথাটা কোথায় যেন ছিল শব্দটা, আমরা একবার চেক করবো, সেজন্য অপশন নাম্বার 2টা। ঠিক আছে, অফ দ্য কান্ট্রি ভ্যারি গ্রেটলি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ওয়ার নট কনসিডার্ড ওয়াইল দ্য মেট্রোলজি। না, এরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস এর কোনো কথা ছিল না। Regional governments were against proposing an official definition as places with less population will unfairly be treated. এটাও হবে না, কারণ এরকম কোনো কথা প্যাসেজে নেই। অল অফ দিস এর কথাও আসছে না ফার্স্ট অফ অল। তো এখানে দেখবো আমরা অপশন নাম্বার 2টা সত্যি কি সত্যি নয়, মানে এই কারণেই কিনা তারা অ্যাকসেপ্ট করেনি। দেখি কোথায় আছে সেটা, লক্ষ্য করি, আমরা যাই প্যাসেজে। চায়না হ্যাজ আ ভাস্ট টেরিটরি and a large population with different geographical environment and various climate types. ঠিক আছে, although the official definition of heat wave by China Meteorological Administration was that the maximum temperature exceeds 35 degrees centigrade for at least 3 consecutive days, it may not be appropriate to adopt these definitions throughout the whole country due to the what large variation, এই জায়গাটা ভালো করে দেখবে, due to the large variation of temperature range, the diversity of climate types and the different north south adaptability. এই কারণগুলোর জন্য তারা কেন, ওখানে প্রশ্ন করেছিল কেন কেন অ্যাকসেপ্ট করছে না, এই কারণগুলোর জন্য চায়না অ্যাকসেপ্ট করছে না। লার্জ ভেরিয়েশনস রয়েছে টেম্পারেচার রেঞ্জের, ডাইভার্সিটি রয়েছে ক্লাইমেট টাইপসে, এবং ডিফারেন্ট যে নর্থ সাউথ অ্যাডাপ্টেবিলিটি রয়েছে। আমরা যদি এবার যাই তাহলে দেখতে পাবে বিকজ অফ দি ভাস্টনেস অফ দি টেরিটরি, টেম্পারেচার রেঞ্জ, ক্লাইমেট টাইপস। ঠিক আছে, বলছে ভাস্টনেস টেরিটরি, শুরুতেই বলেছিল ওই প্যারাগ্রাফের শুরুতেই যে চায়নাতে ভাস্টনেস অফ দি টেরিটরি রয়েছে। দেখো এখানে বলছিল চায়না হ্যাজ এ ভাস্ট টেরিটরি। ঠিক আছে, তো এখানে বলছিল যে লার্জ ভেরিয়েশন অফ টেম্পারেচার রেঞ্জ, কি বলছে, টেম্পারেচার রেঞ্জ অ্যান্ড ক্লাইমেট টাইপস অ্যান্ড এই জিনিসগুলো কি করছে, ভ্যারি করছে, মানে চেঞ্জ হচ্ছে ভীষণভাবে। তো এই অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 2 ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরের কোয়েশ্চেনটা দেখো কি আছে, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ করার রিজিয়ন ওয়াইজ যে হিটওয়েভ ডেথস ইন চায়না। চায়নাতে যে রিজিয়ন ওয়াইজ যে হিটওয়েভ যে ডেথস, সেটাকে অ্যানালাইজ করার প্রয়োজন কেন রয়েছে? কন্ট্রোল ইস্যুস রিলেটেড টু ওভার পপুলেশন অ্যান্ড ওভার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এরকম কিছু ছিল? ওভার ইউটিলাইজেশন, বিশেষ করে এই লাইনটা দেখো, ওভার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস এর কথা কিছু কোথাও ছিল না। In order to develop customized public health policies as temperature is inversely proportional to latitude, এইটা কোথাও যেন ছিল, এই লাইনটা দেখে মনে হচ্ছে। দেখবো আমরা এই কোয়েশ্চেনের সাথে সেইখানে ছিল কিনা, সেটা প্যাসেজ পড়লে একবার দেখে নিতে পারবো, চেক করে নিতে পারবো। In order to make the political administrative system efficient এবং more functional, না, পলিটিক্স এর কোনো এরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে এইসবের কথা কিছু বলেনি, প্যাসেজে ছিল না। In order to get an advantage in the UN by showing regional average instead of national, না, এইসবের কথাও ছিল না।
অল অফ দিসও হবে না, তার মানে এই অপশন 2 টাতেই মনে হচ্ছে হবে। তবুও আমরা একবার চেক করে নিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলছে। A nationwide analysis involving 31 Chinese provincial capital cities also suggested that the regional optimum temperature increased as the original latitude decreased. রিজিয়নাল যে অপটিমাম টেম্পারেচার সেটা ইনক্রিজ হচ্ছে যখন অরিজিনাল ল্যাটিটিউড ডিক্রিজ হচ্ছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। আমি একটু আগেই বললাম ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, indicating that government should adjust measures to local conditions to develop public health policies. ঠিক আছে, মানে নেশন ওয়াইড অ্যানালিসিস এর প্রয়োজন কেন রয়েছে, মানে এটা বলছে যে নেশন ওয়াইড অ্যানালিসিস কি সাজেস্ট করছে, দ্যাট দ্য রিজিয়নাল এটা ইনক্রিজ হচ্ছে যখন ডিক্রিজ হচ্ছে অ্যাটিটিউড, এবং এটা ইন্ডিকেট করছে ইন্ডিকেটিং দ্যাট গভর্নমেন্ট শুড অ্যাডজাস্ট মেজার্স লোকাল কন্ডিশনস। ঠিক আছে, মেজার্স শুড অ্যাডজাস্ট মেজার্স, কোনো কিছুকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, কোনো কিছুকে তুমি মানে চেঞ্জ করছো লোকাল কন্ডিশনস এর উপর বেস করে, মেজার্স টু লোকাল কন্ডিশন টু ডেভেলপ পাবলিক হেলথ পলিসিস কনসিডারিং দি লোকাল স্পেশালাইজড যে জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফিক যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়েশ্চেন কি ছিল একবার দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কেন অ্যানালাইজ করার প্রয়োজন আছে। ইন অর্ডার টু ডেভেলপ কাস্টমাইজড পাবলিক হেলথ পলিসিস, অবশ্যই, কারণ গভর্নমেন্টের কি বললো এখানে, গভর্নমেন্টের কি প্রয়োজন আছে, এই যে ডেভেলপ করার প্রয়োজন আছে পাবলিক হেলথ পলিসিসকে। কোন জিনিসটাকে কনসিডার করে, স্পেশালাইজড জিওগ্রাফি এবং ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্সটাকে কনসিডার করে, সেটাকে মাথায় রেখে। এবং আরেকটা জিনিস যেটা বলছে কি সাজেস্ট করেছিল সেই অ্যানালিসিসটা, যে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে ল্যাটিটিউড ডিক্রিজ হচ্ছে, তাই তো। এই যে বলছে অ্যাজ টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যাটিটিউড। আমি একবার ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবে। অপশন 2 উইল বি দি রাইট অ্যান্সার, কারণ এখানে বলছে ডেভেলপ করছে কাস্টমাইজ পাবলিক হেলথ পলিসিস ইন অর্ডার টু ডেভেলপ কাস্টমাইজ পাবলিক হেলথ পলিসি অ্যাজ টেম্পারেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যাটিটিউড। কোথায় আমরা দেখলাম, এখানে দেখে নাও, তুমি দেখতে পাবে এখানে, বুঝতে পারবে যে এটা কেন কি সাজেস্ট করেছিল, দ্যাট দি অরিজিনাল মানে যে রিজিয়নাল যে অপটিমাম টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে অ্যাজ দ্য অরিজিনাল ল্যাটিটিউড ডিক্রিজ, ইন্ডিকেটিং দ্যাট এই জিনিসটা কি ইন্ডিকেট করছে, যে গভর্নমেন্ট শুড অ্যাডজাস্ট মেজার্স টু লোকাল কন্ডিশনস টু ডেভেলপ পাবলিক হেলথ পলিসিস। তো এই জিনিসটার জন্যই বলছে অ্যানালিসিস করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো আর বাকিগুলো কোথাও ছিল না, মানে প্যারাগ্রাফে কোথাও এর এর তো কোনো ইউএন এর কথাই বলেনি, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের এফিশিয়েন্ট করার প্রয়োজন কথাও কিছু বলেনি, ওভার পপুলেশন ওভার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস এর কোনো কথা বলেনি, অল অফ দিস এর হওয়ার কোনো প্রশ্নই নেই। তো এইটা হবে অ্যান্সার। তারপরেরটা দেখো নাম্বার 6, এখানে ভিডিওটা পজ করে ট্রাই করো। কি বলছে যে কোনটা কোন স্টেটমেন্ট ট্রু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তো এখানে প্রথমটা বলছে অলদো গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার ইজ অন দ্য রাইজ, ঠিক আছে, there is no concrete proof that the rise in temperature has an effect on cardiovascular and respiratory disease. হবে না, কেন হবে না, প্রুফ বলছে নাকি নেই, এখানে বলছে there is no concrete proof, প্রুফ তো আছে, কারণ প্যাসেজটা পড়লে তুমি দেখতে পাবে শুরুতেই প্রথম প্যারাগ্রাফে কি বলেছিল, increasing body of evidence has been available on the adverse health effects of onion optimum ambient temperature, particularly from cardiovascular and respiratory diseases. কিন্তু বলছে এভিডেন্স রয়েছে, তাহলে প্রশ্নই আসছে না। আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে, এই দেখো এখানে একটা ছিল, another study in Greece found that when an ambient temperature exceeded the threshold of 33 degrees centigrade, the mortality risk of respiratory and cardiovascular diseases had an evident rise. তো সেটাও আমরা দেখতে পাচ্ছি, তো এটা প্রশ্নই নেই, এটা হবে না। Till date there is only one definition for a heat wave and it is enough to show various aspects related to temperature. না, কোন রকম ডেফিনিশনই ছিল না, সেটাই বলছে only one definition না। এখানে কি বলছিল দেখো, এখানে বলছে যে up to now there is a lack of local adaptive and consistent definitions, কোন রকম ডেফিনিশনই ছিল না, তো ওয়ান ডেফিনিশনস এর কথা তো বলছেই না।
New index was proposed in China which would give importance to regional temperatures and which would help in forming specific policies warning systems for a particular region. এটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ নিউ ইন্ডেক্সের কথা আমরা পেয়েছিলাম এখানে। কোথায় পেয়েছিলাম? এই দেখো, scientist was thus proposed a new index avoidable mortality for 1 degree centigrade decreased based on daily variations of maximum temperature and location specific exposure in response relationship. এটা রিফ্লেক্ট করছে নাম্বার অফ ডেজ কুড বি অ্যাভয়েডেড। তাছাড়া বলছিল কি, সেটা কিসের সাথে বলছে, ফর ইচ টেম্পারেচার ইউনিট ডিক্রিজ, এবং তাছাড়া আরেকটা জিনিস কন্ট্রিবিউট করার কথা বলছিল, যে টু দ্য ডেভেলপমেন্ট অফ টার্গেটেড পাবলিক হেলথ ইন্টারভেনশনস টু প্রিভেন্ট অ্যান্ড মিটিগেট ইম্প্যাক্টস অফ হিট ওয়েভ and the important improvement of tailored cost effective heat early warning system. তো এই জিনিসটা হওয়ার অপশনস রয়েছে। মিনিমাম টেম্পারেচার অফ আ রিজিয়ন ওভার এ পিরিয়ড অফ টাইম উড বি কনসিডার্ড অ্যাজ দ্য অপটিমাম হিট ওয়েভ স্ট্যান্ডার্ড ফর এ রিজিয়ন। তাই কি বললো এখানে? দেখো ভালো করে, এখানে পড়লেই বুঝতে পারবে। লাস্টে কি বলছে এখানে? বলছে যে it can reflect the number of deaths could be avoided for each temperature unit decrease across the range of hypothetical heat wave standards, and the one with the maximum estimate would be considered as the optimal. এখানে বলছে যেটা ম্যাক্সিমাম সেইটা হবে কনসিডার করা হবে কি না, অপটিমাল রিজিয়ন স্পেসিফিক হিট ওয়েভ স্ট্যান্ডার্ড হিসেবে। তাহলে ওটা তো আসছেই না, ঠিক আছে। আর তার মানে এখানে অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো লাস্ট কোয়েশ্চেনটা তোমরা নিজে থেকে ট্রাই করবে, ঠিক আছে, নিজে থেকে ট্রাই করে আমাকে জানাবে, ঠিক আছে। এই কোয়েশ্চেন নাম্বার 7টা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে আমাকে জানাবে কি হবে। নেক্সট আমরা নিয়ে আসবো, কালকে থেকে প্রতিদিন নিয়ে আসবো সেট নাম্বার 3, সেট নাম্বার 4, 5, 6, 7 এরকম। তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, সেই জন্য আমি প্রতিদিন ভিডিও এবার থেকে নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকলে জানাবে, ঠিক আছে। আমি এখানে শেষ করছি, গুড বাই, টাটা।